এই ভিডিওটা আমার 2 দিন আগে থেকে মেক করা, কারণ 2 দিন আগে থেকে আমি নেহারি বসায় রাখছিলাম। তো নেহারি করব, অনেক টাইম লাগে একটুখানি ভালোভাবে। আর নেহারিগুলো এত বড় বড় পায়া ছিল, আমার খুব রান্না করতে কষ্ট হয়েছে। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আমার নেহারি রান্না করা ডান। পেঁয়াজের বেরেস্তা, রসুন বেরেস্তা দিয়ে দিছি। তারপর আজকে সকালে আমি রুটিটা করে নিতেছি, রুটিই করছি, একটু তেল দিয়ে পরোটা মতো করে নিছি, কারণ আমার হাজব্যান্ড নান দিয়ে পছন্দ করে, তার নেহারিটা অবশ্যই এটা খাবে পরে। আজকে সকালে পরোটাগুলো খুব সুন্দর করে ভেজে নিছি, একটু কড়া করে মশমশ করে। তো এই তো আমি পরোটা নিয়ে যাচ্ছি তাকে খাবার সার্ভ করতে। তো আমার নেহারি আর পরোটার ডান। তারপর দুপুর থেকে শুরু করলাম আবার রান্না বাড়া। তো আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। ডিমগুলো ভেজে নিছি, আলুগুলো ভেজে নিতেছি, পেঁয়াজ আর আলু একসাথেও ভাজতেছি। তারপর একের পর এক মশলা দিয়ে দিব। মশলাটা কষানোর পর ডিম দিব আমি। তো আজকে আবার আমি করলা ভাজি করব। করলাগুলো কেটে নিয়েছি, করলা কেটে আজকে করলাই যে এখানে, তো সরিষার তেল দিয়ে আজকে করলা ভাজি করতেছি। করলাগুলো আমি ফার্স্টে লবণ পানিতে ভিজিয়ে রাখি যাতে তিতাটা একটু কমে। তারপর আমি সরিষার তেল দিয়ে একটু আলাদা করে ভাজি, আলু একটু পরে দিই, কারণ কড়া করে ভাজি করি তো তাই। তো এই তো ভাজতে অনেকক্ষণ টাইম লাগে আমি ভাজি, কারণ যেহেতু করলাটা কড়া কড়া করব। আপনারা কারা কিভাবে করলা ভাজি খান? সবাই দেখি, আমিও একসাথে আলু করলা দিয়ে দিই, বাট মাঝে মাঝে যখন একটু ভালো লাগে তখন একটু টাইম নিয়ে করি। তারপর আপনার এখানে ডিম আলুর তরকারিটাও দেখতেছি হচ্ছে, করলাও নাড়াচাড়া করতেছি। এই তো আবার পেঁয়াজ দিছি, রসুন দিছি, আবার ভাজতেছি করলাটা, আবার এটাও চেক করতেছি। এই তো আমি এখানে আবার ডিমে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিছি। তারপরে এই যে এখন আলু আর করলা একসাথে দিয়ে এখন ভাজাভাজি করা। ভাজতে ভাজতে করলা তিতা একটু কম যেন লাগে, কিন্তু আমার করলা ভাজি এতটা তিতা হয় না, কিন্তু বড় করলাগুলো একটু বেশি তিতা লাগে আমার কাছে ইদানিং। তো এই তো আমার ডিম রান্না শেষ। যেহেতু করলাগুলো বাজার থেকে একটু বেশি আনা হয়েছে, আমি আবার করলা রেখে দিলে দেখা গেছে পেকে যায়, লাল হয়ে যায় ভিতরে, তাই লবণ আর পানি দিয়ে একদম ভিজিয়ে রাখছিলাম। এই তো এখন ধুয়ে এটা ডিপ ফ্রিজিং করব আমি। তো ভালোভাবে এটা ধুয়ে তারপর আমি এটা বক্সে, এটা যে কোনো মানুষ সবাই এটা রাখতে পারেন, তাহলে ভালোই থাকে করলাগুলো, নাহলে নষ্ট হয় সবজি। তো এই তো পানিটা ঝরায় নিছি, ঝরানোর পরে যে আমি এইভাবে, আমার বক্স খুব কম ছিল তাই আমি এই টিফিন ক্যারিয়ারের মতো এটা পলিথিন উপরে দিয়ে এখন আমি ডিপ ফ্রিজিং করব। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।